গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো সকালবেলা চলে এসছে একদম দরজার সামনে। তো দেখো বাইরে আজকে কত কুয়াশা পড়েছে। আর আজকে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো সকালের সমস্ত কাজ সেরে এখন দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে করলা আর আলুটা ভাজা করা ছিল আগের দিন, ওটা একটু গরম করতে গুড দিয়েছি। মর্নিং ঈশান, গুড মর্নিং। ওঠো ওঠো ওঠো, স্কুলে যেতে হবে, ওঠো। এ বাবা, ঈশান তাকাতে পারছে না। ওঠো 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 ঈশান, ও ঈশান, উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। স্কুল যেতে হবে না? তুমি স্কুল যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে টিফিনে কি দিয়েছি আজকে? কি দিয়েছি বলো? কি দিয়েছি বলো বলো বলো? কে খাবে টিফিনের ওইটা? কি দিয়েছি বলো? তুমি নাম জানো? হ্যাঁ হ্যাঁ, ঈশান, ও ঈশান, ও ঈশান। স্টার কেক? ও, কে ভালো খায়? তাহলে উঠে পড়ো, ফট করে মুখ টুক ধুয়ে টিফিন করে স্কুল যেতে হবে না? তাড়াতাড়ি উঠে পড়ো। গুড মর্নিং বলো বন্ধুদের। তাই বলতে পারছে না গুড মর্নিং। এই কেকটা ঈশান আজকে স্কুলে নিয়ে যাবে। আমি এই যে ঝড় ঝাড় দিয়ে দিচ্ছি। ঈশান কতগুলো নোংরা ফেলেছে, কাগজ, কেকের উপরে যে কাগজটা ছিল ওটা ছিঁড়ে ফেলেছে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। বন্ধুরা ঘরটার ঝাড় দিয়ে বিছানাটাও তুলে নিয়েছি। ঈশানকে রেডি করতে হবে। তো ঈশান ঘুম থেকে উঠে এখন ব্রাশ করতে যাচ্ছে বাইরে। তো ও জানো তো বাইরে ছাড়া ব্রাশ করতে চায় না। তো জুতোটা পরে এখন যাচ্ছে বাইরে ব্রাশ করতে। ব্রাশ করে এসে খেয়ে দিয়ে পটি করে ও ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে ও যাবে স্কুলে। তো দেখো বাইরে চলে এসছে আর আমিও তোমাদের দেখাচ্ছি। চলো বাইরেটা কত কুয়াশা। আর এখন যেহেতু শীত শেষ হয়ে গেছে, গরম পড়ে গেছে অনেকটাই। তো আমাদের ফুল গাছটায়, সাদা ফুলের গাছটায় দেখো অনেকগুলো সাদা ফুল ফুটেছে। এইবার আবার অনেক সাদা ফুল ফুটবে। তো পুজো দিতে আর অসুবিধা হবে না। তো দেখো বন্ধুরা, বাসন ছিল কিছু, সেটাও মেজে নিয়েছি। আর এখানে আমার ভাতটাও রান্না হয়ে গেছে। ঈশানের মুখটাও ধোয়া কমপ্লিট, আমিও রেডি হয়ে গেছি। আর ঈশানকেও খাওয়ানো কমপ্লিট, ঈশানও রেডি হয়ে গেছে। এই দেখো ঈশান এখন মুজো করছে। ঈশান, এখন একটু ঈশান বড় হয়েছে, তাই একটু একটু কাজ করতে পারে। তো ঈশান রেডি হয়েছে, সাইকেল নিয়ে আমিও বেরিয়ে পড়েছি দেখো স্কুলের উদ্দেশ্যে। আর দেখো কত কুয়াশা। তো স্কুল থেকে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে একটু আলু কেটে নিয়েছি। আর মাছটা আগের দিনের ভাজা করা ছিল, ওটা একটু মশলা দিয়ে করেছি মাখা মাখা। আর তারপরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে এসেছি বিকেলবেলা 4:30-র দিকে আমি ছাদে জল দিতে। দুদিন ধরে জানো তো খুব ব্যস্ত থাকার কারণে আমি ছাদেই আসার টাইম পাইনি। আর ছাদে জানো আমি কিছু গাছ লাগিয়েছি, তোমরা তো জানোই। এর আগে যখন একটু ছোট ছিল তোমাদের দেখিয়েছি। তো এখন চলো দেখা এই গাছগুলো কেমন বড় হয়েছে। তো দুদিন পরে যেহেতু আমি এসেছি, আর কথাটা তো আমি পরে রেকর্ড করছি, যখন আমি প্রথম এসে দেখলাম দুদিন পরে, আমি তো নিজেই অবাক হয়ে গেছি। আর কতটাই না খুশি হয়েছি, তোমরা না দেখলে বুঝতে পারতে না। তো আমি এতটাই খুশি হয়েছি যে আমি আমার বন্ধুদের সাথে না শেয়ার করে থাকতেই পারলাম না। তো বন্ধুরা, প্রথমে তোমাদের দেখালাম যেই গাছটা, ওটা হলো বোম্বাই লঙ্কার গাছ। ওটা আমার বাবা দিয়েছে চারাগুলো। আর এই যে টমেটোর গাছগুলো দেখছো, এই টমেটোর গাছগুলো আমি টমেটো বাজার থেকে কিনে এনেছিলাম। সেই বীজটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ফেলে গাছগুলো বড় করেছি অনেক কষ্ট করে। আমার বাড়িতে কল নেই জানোই, আমি অনেক কষ্ট করে জল টেনে টেনে এনে এই গাছগুলোতে জল দেই প্রত্যেক দিন। অনেক যত্ন করি জানো তো। আমার হাতে অনেক সময় কম, তবুও আমি এই গাছের অযত্ন কখনোই করি না। আমার নিজের খুব ইচ্ছা কিছু সবজি চাষ করার, তাও আবার সেগুলো ছাদে। আমি নিচেও কিছু গাছ আছে, নিচেও জল দিয়ে এসেছি। আর উপরে এসেছি দুদিন পরে। তো এসে দেখছি দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট টমেটো এসছে গাছে। আর আমি আজকে খুব 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 খুশি। তো
এর আগের দিন তোমাদের দেখিয়েছি বেগুন তুলে, অনেকগুলো বেগুন তুলেছিলাম। তো ওই দিনও খুব খুশি হয়েছি। আর আজকেও দেখো, এই দেখো এই লাউয়ের বীজগুলো আমার বাবা দিয়েছিল। তো দেখো লাউ গাছগুলো আমি লাগিয়েছি, 5খানা গাছ, 5খানা গাছই বড় হয়েছে। এই দেখো বেশ খানিকটা বড় হয়েছে। এবার মাচা দিতে হবে। তোমাদের দাদাভাই বাড়ি আসলে ছাদে একটা মাচা বানিয়ে দেবে, লাউ গাছ মাচার মধ্যে বেশ ভালোভাবে যাতে বড় হতে পারে। আর লাউ হলে আমার সকল বন্ধুদের, যদি কাছে কারোর বাড়ি থাকে আমি সবাইকে দেব। আর দূরের বন্ধুদের তো দিতে পারবো না, তোমাদের ভিডিও শেয়ার করব, তোমরা একটু দেখে নিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখো ওখানে লঙ্কার চারাগুলো একদমই সময় পাচ্ছি না যে লাগাবো। একটু বৃষ্টি হলে একদিন চারাগুলো তুলে নিচে লাগিয়ে দেব। ছাদে দেখো এই যে বেগুন গাছগুলোতেও অনেক ফুল এসেছে। আর আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। জানো তো, এর আগে আমি যেখানে থাকতাম ওখানেও আমি দোতলার ঘরে ভাড়া থাকতাম। তো ওখানে আমি আমার ভাসুরের বাড়ি থেকে মাটি এনে এনে, জানো তো, ছাদের মধ্যেও আমি অনেক গাছ লাগিয়েছিলাম। কুমড়ো গাছ, উচ্ছে গাছ, তারপরে কমলির শাক, আরও অনেক কিছু। তো ওখানে অত ভালো হতো না, তো চেষ্টা করতাম। তারপরে দেখো করলা হয়েছে। এটা করলা না উচ্ছে এখনও বুঝতে পারছি না, অনেকটাই ছোট। একটু বড় হলে বুঝতে পারবো। অনেকগুলো এসেছে দেখো, এই যে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি, এগুলোকে দেখেও আমার খুব ভালো লাগছে। আর মাটিটা দেখো শুকিয়ে গেছে, 2 দিন ধরে আমি টাইম পাইনি একদম আসার। তো সেই কারণে দেখো গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। যা রৌদ্রের তাপ, অনেক গরম। আর রোদটাও প্রত্যেক দিন অনেক উঠছে। তো দেখো একটা ছোট্ট কুমড়ো হয়েছে, এই দেখো, এটা দেখো আমার খুব ভালো লাগছে। আর ড্রাগন গাছটাও হচ্ছে, বেশ খানিকটা বড় হয়েছে। আর দেখো সূর্য মামা ডোবার চেষ্টা করছে, দেখো অস্ত্র যাওয়ার জন্য প্রস্তুত। তো ওইদিকে আম গাছটায় অনেক মুকুল এসছে। তো বন্ধুরা একটু গাছে জল দিয়ে নিই, দাঁড়াও। দেখো আমার তো খুবই খুব খুব ভালো লাগছে। আর অনেক কষ্ট করে এদের জল টেনে টেনে এনে, অনেকটা দূর থেকে জল এনে এনে আমি এই গাছগুলোতে প্রত্যেক দিন দিই। তো 2 দিন জানো তো একদম দিতে পারিনি, ভালো লাগছিল না। আমি ভাবছিলাম গাছগুলো হয়তো শুকিয়ে যাবে, কিন্তু না, গাছগুলোও আমাকে অনেক ভালোবাসে। তাই ওরা এখনও পর্যন্ত তরতাজা আছে। তাই ওদের জন্য আমি আবার জল নিয়ে এসেছি, অনেকটা করে জল দিয়েছি ওদের আজকে, যেহেতু 2 দিন দেইনি। তো সেই কারণে 3-4 বালতি জল এনেছি। আর এই দেখো একটা উনুন, এই উনুনটা আমার ঠাকুমা আমাকে বানিয়ে দিয়েছে। এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব খুব শিগগিরই। তো দেখো আশেপাশটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের এখানে জানো তো অনেক গাছ, পুরো চারিদিকটা সবুজে ঘেরা। আর আমাদের যে বাড়িতে পেয়ারা গাছটা আছে, সেই গাছটায় দেখো বন্ধুরা কত পেয়ারার ফুল এসেছে। এইবার এই গাছে অনেক পেয়ারা হবে। আমার সকল বন্ধুদের নিমন্ত্রণ রইল পেয়ারা খাওয়ার। তোমরা কে কে পেয়ারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখো আমার নিচে সাইকেল রাখা আছে, আর কিছু বাসন আছে। বিকেলে গাছগুলোতে জল দিয়ে চলে যাব বাসনগুলো মাজতে। আর বাসন মেজে আবার সন্ধেবেলা ঈশানকে পড়াতে বসতে হবে। সন্ধেবেলা চলে এসেছি, একটু টিফিন করে নেব। তো আজকে আমি একটু বানিয়েছিলাম এগরোল, ওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।